ঈদের পরে আমি আবার ঢাকা যাব, তাই ভাবলাম যে আগে যে ভিডিওটা আছে আমার ফোনে এত সুন্দর একটা ভিডিও, এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা কে কে আমার ভিডিও ঢাকা থেকে দেখেন? আমি জানি অনেক জেলা থেকেই দেখেন, বাট ঢাকা থেকে কারা দেখেন আজকে যদি এটা দেখেন তাহলে একটা হলেও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে আমি ঢাকা থেকে যেদিন চলে আসবো তার ঠিক 2 দিন আগের একটা ব্লগ। মানে আমি ঢাকায় গিয়েছি কবে আর এই পর্যন্ত এখনও আমি এই ব্লগটা শেয়ার করিনি, এটা আমার ফোনের মধ্যে জমেছিল। পরে ভাবলাম যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিই, কারণ আমি অনেক অনেক ব্লগ বানাবো এখন, যেহেতু ঈদ আসছে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তাই ফোনের স্টোরেজটা খালি করে ফেলি, প্লাস আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করে ফেলি। এটা হচ্ছে আমি খিলগায় গিয়েছিলাম, বনশ্রীর ওইখানে যে খিলগা তালতলা, আর ওইখানে গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ছোট ফুচকা খেতে আর ছোট ছোট দোকানগুলা থেকে মানে যে কোনো জিনিস কিনতে। মানে এইখানে গেলে আপনার মনে হবে না যে এটা কোনো মার্কেট বা কিছু, এখানে প্রতিদিন মেলার মতো থাকে। আমার এত ভালো লাগে ঢাকায় গেলে ঘুরতে, বাট আমার ঢাকা থাকতে ইচ্ছা করে না। চাঁদপুরের বাহিরে আমার কোথায় বেশি দিন মন টিকে না। এটা জাস্ট আমি ছিলাম কারণ হচ্ছে আমার মামানিরা অনেক দিন জোর করে রেখে দিছিল, এই জন্য। এটার মেন কারণই হচ্ছে ঈদের পরে যাব, কারণ তারা বারবার বলছিল যেন আমি রোজার মধ্যেই যাই। যেহেতু ঈদে আমার স্টল ওপেন করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে দেখা হবে আল্লাহ যদি বাঁচায়। এই জন্য আমি ঈদের কয়েকদিন পরেই যাব। আর যেহেতু এই ব্লগটা আগেরই রেডি ছিল, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি ঢাকায় তালতলায় গিয়েছিলাম ঘোরার জন্য, ওইখানে গিয়ে আপুর সাথে দেখা করেছিলাম। ওইখানে যাওয়ার মেন রিজন ছিল এই আপুর সাথে দেখা করা, কারণ এই মানুষটার সাথে আমার অনেক বছর সম্পর্ক, বাট হচ্ছে এত ভালো গভীর সম্পর্ক আমাদের অনলাইনে পরিচয় হয়েছিল। মানে এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর আমি এত ভুলো মনের, আমি এত সুন্দর সুন্দর রিংগুলা থেকে খুঁজে খুঁজে আপুর জন্য, আপুর সারপ্রাইজ গিফট হিসাবে একটা রিং খুঁজে বের করছিলাম, বাট ওইটা আমি আমার ব্যাগের মধ্যে রেখেই ভুলে গেছি, আপুকে দিতে আর মনে নেই। আর আমি ঢাকা গেলে আর কিছু খাই আর না খাই, ঝালমুড়ি আর এই ছোট পাটি ফুচকা, এগুলো আমি কোনো মতেই মিস করি না। বিশ্বাস করবেন, এটা এত মজা, এত মজা। আপু আমাকে এই জায়গাটা নিয়ে গেছিল তালতলার এখানেই। মানে এটার মধ্যে 3টা টক থাকে, মিষ্টি টক, ঝাল টক আর বোম্বাই মরিচের একটা টক। ফুচকাগুলো বিশ্বাস করেন অনেক অনেক মজা। আমি এবারও ঢাকায় গেলে ভাবছি যে আবার সেই সেম দোকানে গিয়ে আবার ফুচকাটা খাবো। তারপরে হচ্ছে এই যে দেখেন, আমরা হচ্ছে তারপর আপুর সাথে দেখা করে আমরা ওইখানে আমরা ফুচকা খেয়েছিলাম। তারপর হচ্ছে চা এন্ড চিলে গিয়েছিলাম, এত পরিমাণ রাশ ছিল। ওইখান থেকে আমরা আরেকটা ব্রাঞ্চে চলে যাই ওদের। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিন বেশি স্পেশাল ছিল আপুর সাথে দেখা করাটা, ওই সেম জায়গায় ঘোরাটা, মানে এগুলো আমার কাছে খুবই স্পেশাল ছিল। আর এই জন্য হচ্ছে ব্লগটাও সুন্দর হয়েছে, আর পুরোটা ব্লগের মধ্যে আমি খুবই হাসি খুশি ছিলাম। ইনশাল্লাহ এবারও হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক ব্লগ থাকবে, যদি যাই আমি অবশ্যই জানিয়ে দিব। আর এই ব্লগটা আপনারা ঢাকা থেকে কারা দেখেছেন আমাকে একটা হলো কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।